আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। এটা হচ্ছে সন্ধ্যা রাত, তো কিছু ভুড়ি বের করে নিয়েছি। তো আমাদের বাসার সবাই কিন্তু ভুড়ি খেতে বেশ পছন্দ করে, আসলে যেটাকে বট বলে। তো আমরা তো আসলে ভুড়ি বলেই অভ্যস্ত। তো এটা হচ্ছে গরুর ভুড়ি। তো আমার বাসার ছোট বড় সবাই আসলে ভীষণ পছন্দ করে এবং আমরা খুব মজা করে আর কি খাই। তো রাতে আর কি রান্না করে রাখছি যাতে সকালবেলায় রুটি দিয়ে খাওয়া যায়। তো ওই তো আমি ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ভালো করে মশলা কষিয়ে রান্না করেছি। তো আজকে এই পর্যন্তই রাখবো। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে শুভ সকাল। তো আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে আগে থেকে যদি প্ল্যান করে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে আর খুব একটা ঝামেলাও হয় না। তো রাতেই চিন্তা করে রেখেছি যে আজকে সকালবেলায় রুটি বানাবো। তো রুটি কিন্তু ভুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগে। তো আমি এই তো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, তো সকাল থেকে একদম দেখা যায় ৩টা পর্যন্ত কিন্তু একদমই গ্যাস থাকে না। চুলা মানে কোনোভাবেই জ্বলে না। তো আমি আর কি ইলেকট্রিক চুলায় একে একে করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর প্রথমে কয়েকটা রুটি তেল ছাড়া ভেজে নিয়েছি, তারপর আর কি তেল দিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চারা পরোটা পছন্দ করে, তো ওদের জন্য আর কি তেল দিয়ে আমি পরোটা করে ভেজে নিয়েছি। তো আমার আর আমার হাজব্যান্ডের তেলের পরোটা আর কি ভালো লাগে না। তো আমাদের নর্মাল রুটিগুলোই ভালো লাগে। তো এজন্য আর কি ফার্স্টে আমি তেল ছাড়াই ভেজে নেই। তো এক এক করে আমি অনেকগুলোই মোট 12টা রুটি বানিয়েছি। তো আজকে একটু বেশি বানিয়ে ফেলেছি। নর্মালি দেখা যায় যে আমাদের 8টা হলে হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না। যেহেতু আজকে ভুড়ি আছে তো খেতে কিন্তু খারাপ লাগবে না। তো যাই হোক, আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আর এই যে গতকাল রাতে যে বড়িটা আমি রান্না করে রেখেছিলাম, তো ওইটাই আজকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংসে কিন্তু তেলের জন্য জমে যায়, তো এটা তো খাওয়ার সময় একটু গরম করেই খেতে হয়। তো আমি একটু ভালো করে আর কি ভাজা ভাজা করে নিচ্ছি। তো অনেক আপুরা দেখি যে বড়ি মানে হালকা একটু ঝোল ঝোল মানে মাখো মাখো টাইপের করে খায়। তো আমার বাসায় আবার ওইভাবে খাবে না, সবাই একটু ভাজা টাইপের খাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে দেখেন সকালের নাস্তা খুব জম্পেশ নাস্তা ছিল আজকে। তো ভীষণ মজা করে খেয়েছি সবাই। তো এই তো সকালে নাস্তা করার পর যে কিছু প্লেট বাটি থাকে, তো এগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে নাস্তা বানানোর আগে কিন্তু আমি অনেকগুলো হাঁড়ি পাতিল মেজেছি। জানি না আজকে এত বেশি হাঁড়ি পাতিল কেন জমেছিল। সব সময় কিন্তু এমনি মানে কম করে রাখার চেষ্টা করি যাতে কষ্ট কম হয়। কিন্তু আজকে অনেক বেশি পরিমাণ হাঁড়ি পাতিল পরিষ্কার করেছি। তো এগুলো আর কি সকালে নাস্তার পরে যে প্লেট বাটি চামচ থাকে সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো এই তো প্লেট বাটিগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এখন চুলাটাও আর কি মুছে নেব। এই যে দেখেন চুলার কিন্তু অবস্থা অনেক খারাপ। তো আসলে গতকাল আমি চুলাটা পরিষ্কার করিনি। তো আজকে চিন্তা করলাম যে না, রান্না বান্না করার আগে আগে চুলাটা ভালো করে মুছবো। তো আসলে সব সময় কিন্তু পরিষ্কার করি, তো মাঝে মাঝে দেখা যায় যে আর কি একটু খারাপ লাগে, তখন আর কি ওইভাবেই রেখে দেই যে পরে করে নেব। তো এটাই আসলে আমার সাথে হয়েছিল। তো গতকাল আমি রান্না করেছি যে তো রাতের বেলা আর কি এটা পরিষ্কার করতে ইচ্ছা করছিল না, তাই এইভাবে রেখে দিয়েছিলাম। আর সকালে যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছি, তো এই জন্য আর কি এটা ধরতেও সময় পাইনি। তো সব এই জন্য আর কি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন নিচেও কিন্তু রান্না করলে অনেক সময় পানি টানি কিংবা ঝোল টোল পড়ে কিন্তু নষ্ট হয়। তো ওগুলোও আর কি ধুয়ে নিতে হয়, মুছে নিতে হয়। তো আমি এই জন্য আর কি একটু ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছি।
তো পাশাপাশি আমি যে মানে চুলার যে আশেপাশে যে ওয়ালগুলো, তো ওগুলো কিন্তু আমি ভালোভাবে এই সাবান পানি দিয়ে মেজে নিয়েছি। কারণ সাথে সাথে দেখা যায় যে ঝোলটা কিংবা তেলের যে দাগগুলো পড়ে, তো ওগুলো যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু শক্তভাবে লাগে না, আর পরিষ্কার করাটাও খুব সহজ হয়ে যায়। তো আমি 4-5টা এখন ভালোভাবে কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি। আর পরিষ্কার ঝকঝকে চুলায় কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আসলে একটা চোখের শান্তি বলেন, মনের শান্তি বলেন, যেটাই বলেন না কেন, পরিশেষে কষ্ট যতই হোক, আর রান্না করার সময় কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। তো 4 দিন পর কিন্তু আজকে কাজের খালা এসেছিল, কিন্তু দেখলাম উনি ভীষণ অসুস্থ। তো এজন্য আর ওনাকে আমি কাজ করতেও দেইনি। তো কাপড় ভিজিয়েছিলাম ঠিকই, কিন্তু এগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি। কারণ উনিও অনেক বেশি অসুস্থ। তো এত অসুস্থতা দিয়ে মানে উনি কাজ করতে চেয়েছিল, কিন্তু আমার আসলে বিবেকে বাধা দেয় যে না, উনি অসুস্থ মানুষ, কিভাবে কাজ করবে। তো উনি আসার পরে ওনাকে আমি ভাত খাইয়ে দিয়ে তারপরে আর কি ওনার সাথে কিছুক্ষণ কথা বলে ওনাকে বিদায় দিয়েছি। আর বলেছি যে আপনি যে পর্যন্ত সুস্থ না হন সে পর্যন্ত আসার দরকার নেই। এখন উনি কবে আসবে সেটাও কিন্তু আসলে সঠিকভাবে বলা যায় না। তো যাই হোক, এ পর্যন্ত আমাকে আস্তে আস্তে সব কাজ করে নিতে হবে। আর প্রতিদিনই এখন কাজের চাপটাও একটু বেড়ে গেছে, যেহেতু মেয়ের স্কুলও খুলে গেছে। তো ওকে তো প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। তো আসলে কি করা যাবে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আজকে হাজব্যান্ড বাসায় ছিল, তো ওই আজকে মেয়েকে আনা নেওয়া করেছে। তো এই জন্য আর কি একটু কাজ করতেও সময় পেয়েছি। আর পুরনো সেই কথাটি আবার নতুন করে বলছি, আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যে আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলে সময় করে দেখে নিতে পারবেন। তো এই তো বাসার সব কাজকর্ম করা শেষ। এখন এই যে এটা হচ্ছে বিকেলবেলা, দেখেন হঠাৎ করে পুরো আকাশটা একদম মেঘ দিয়ে ঢেকে গেছে, কালো মেঘ দিয়ে, মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হোক, বাসায় থাকার অবস্থায় বৃষ্টি হলে ভালোই লাগে। তো আমার কোনো একটা ভিডিওতে কোনো একটা আপু আমার এই হাঁড়িটা সম্পর্কে জানতে চেয়েছিল। তো এটা আসলে আমি নতুনই কিনেছি, খুব বেশি দিন একটা হয়নি। তো এটা স্টিলের, এটা খুব বেশি টাকাও নেয়নি, মাত্র 300 টাকা নিয়েছে। আর ভীষণ ভালো একটা মানে কড়াই, মানে রান্না করে এবং ধুয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। তো যাই হোক, এই যে রাতের বেলা, তো বাহির থেকে খাবার আনা হয়েছে। তো ছোট মেয়ে যেহেতু অসুস্থ, ওর ঠান্ডা লেগেছে, ও তো আসলে কিছুই খেতে চাচ্ছে না। তো ওর বাবা ওর জন্য আর কি এই সুলতান ডাইন থেকে এই পার্সেলটা নিয়ে এসেছে যে দেখুক ও খায় কিনা। আর আমার ছোট মেয়েটা পোলাও খেতে একদমই পছন্দ করে না। তো এখানে যেহেতু বাসমতি চাল দিয়ে আর কি রান্না করা হয় কাচ্চিটা, তো এই জন্য আর কি এটাই আনা হয়েছে। দেখা যাক এটা কতটুকু কিভাবে খায়। কাচ্চি ভাই এবং সুলতান ডাইনের খাবার কিন্তু আমার ভীষণ পছন্দ, শুধু আমার না আর কি, আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে। তো এই তো 2 মেয়েকে আর কি খাবার দিয়ে দিলাম, কিন্তু ছোট মেয়ে খুব একটা খায়নি। আর এই যে দেখেন এই বক্সটা ফেলে দিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসে আমার মেয়ে যে কালার পেন্সিলগুলো রাখে, আর সে বক্স সহই আর কি রং করে ফেলেছে। তো সবসময় এরকম এলোমেলো করে রাখে, তো আমি বলছিলাম একটু গুছিয়ে রাখো। আর এটা হচ্ছে আমাদের পাশের বাসার এক ভাবির বিড়াল। তো ওই বাসায় একটু গিয়েছিলাম, তো দেখলাম যে ও পড়ার টেবিলে বসে আছে চুপ করে, তাই ওর একটু ভিডিও করলাম।